আরে জামাই, এখানে বসে বসে কি করতেছো? মন খারাপ করে বসে আছো, কারণ কি? কি হয়েছে তোমার? একটু কথা বলো আমার সাথে। আমি আর কি কথা বলবো বাবা? আমি তো বসে থাকবো না, কি করব? আপনার মেয়ে তো সারাক্ষণ আমাকে জ্বালিয়ে রাখে। আপনি কি একটা মানুষ আমাকে দিয়েছেন? যদি আপনি একবার দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি কতটুকু যন্ত্রণার মধ্যে আছি। হ্যাঁ বাবু, তাহলে তো আপনি আমার চেয়েও ভালো আছেন। কেননা আমি তো পুরো জারে বাসটা নিয়ে আমি আছি। যদি পুরা বাসটা তোমার কাছে যেত তাহলে দেখতে কত অশান্তিতে জ্বলতে। কিন্তু আমি তো তোমাকে আমার জারের একটা বাস দিয়েছি। দেখো বাবা, কতটুকু কষ্টের মধ্যে আমি আছি। যদি আমার কষ্টটা তুমি বুঝতে পারতে তাহলে আমাকে এ কথা বলতে না যে তুমি এখন মন খারাপ করে আছো। সারাক্ষণ আমার অশান্তিতে আগুনে জ্বলতে হয়। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি যে অশান্তির মধ্যে জ্বলতে থাকো, তোমার কি মাথায় সবসময় কাজ করে, না মাথা হ্যাং হয়ে যায়? মাথা হ্যাং হয়ে গেলে কোনো কিছু করা নেই বাবা। কারণ হচ্ছে আমরা তো যুদ্ধ করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই মাথায় সবসময় তোলায়, মাথায় কোনো সমস্যা করে না। জানেন বাবা, আমার মাথা না কোনো না কোনো এক সময় এমন হ্যাং করে যা মোবাইলের ইঞ্জিল থেকেও আরও শক্তিশালী হ্যাং করে। কিন্তু পারি না কাউকে বলতে, পারি না কাউকে কিছু করতে। কারণ নিজের কষ্টকে নিজে বুকে চাপা দিয়ে রাখতে পারি, কিন্তু কখনো প্রকাশ করতে পারি না। কারণ নিজের কষ্ট তো নিজেই সহ্য করতে হবে। অন্য মানুষকে বললে কিন্তু অনেক মানুষই শুধু খারাপ মন্তব্য করবে, ভালো কিছু বলবে না। হে বাবা, ধৈর্য ধরে থাকো, দেখবে আল্লাহ একদিন তোমাকে শান্তি দিয়েছে। শান্তি দিলে তখনই বাবা